ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউবে। আজকে আমরা ক্লাস 12-এর প্রথম একটা ভিডিও বানাচ্ছি। এখানে ম্যাথামেটিক্সের আমরা 1 আর 2 মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব বিভিন্ন চ্যাপ্টার থেকে। তো তোমরা দেখো, একটা অঙ্ক যারা প্রথমে আছে এরকম, যদি a স্টার b ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, তবে বার করতে বলছে 4 স্টার 5 স্টার 3 এর ভ্যালুটা কত। এখানে অপশন দেওয়া আছে। অপশন এ তে আছে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার। বি তে আছে 4 প্লাস 5 তার হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। সি তে আছে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার তার স্কয়ার প্লাস 3 স্কয়ার। আর ডি তে আছে 4 স্কয়ার 5 স্কয়ার 3 স্কয়ার। তো এরকম চারটা অপশন দেওয়া আছে। তাহলে দেখো, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এটা দ্বিপদের অঙ্ক একটা। তো এখানে আমরা কি আছে দেখো, a স্টার b, a এর সঙ্গে b টা কিভাবে রিলেশন তৈরি হয়ে আছে, যে এখানে a স্কয়ার হয়ে যাচ্ছে b স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে যদি আমাদের 4 স্টার 5 স্টার 3 টা দেয়, তাহলে আমরা কি লিখতে পারবো, এই দুটোর মধ্যে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। যেমন ab থাকলে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছিল, সেরকম 4 আর 5 থাকলে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার স্টার 3। এবার এই জায়গাটা ক্যালকুলেশন করলাম না আমরা। এবার এটাকে আমি a ভাবছি, এটাকে ভাবছি আবার b। তাহলে কি আছে, a এর স্কয়ার হয়ে যাবে, a এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। এটা কিন্তু একটা 1 নম্বরের এমসিকিউ আমরা বলতে পারি। হ্যাঁ, ছোট্টর মধ্যে এরকম এমসিকিউ কিন্তু ভালো থাকতে পারে এরকম প্রবলেমগুলো। আচ্ছা, এবারে আমরা 2 নম্বরে একটা প্রবলেমে চলে যাচ্ছি। সেটা হচ্ছে একটা ইনভার্সের প্রবলেম, যে cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ। এটাও কিন্তু অপশন দেওয়া আছে, ঠিক আছে। এটাও ধরো অপশন পরীক্ষায় দেওয়াই থাকবে। ধরো আমি এ তে যে অপশনটা আছে এরকম 3 পাই বাই 5, বি তে দেওয়া আছে পাই বাই 3, সি তে দেওয়া আছে 2 পাই বাই 3 আর ডি তে দেওয়া আছে পাই বাই 2। তাহলে ইনভার্সের প্রবলেম, তো এটা খুবই ইজি প্রবলেম। দেখো, প্রথমেই তো হচ্ছে যে হাফটা হচ্ছে cos কত ডিগ্রির ভ্যালু, এটা আমাদের জানতে হবে। মাধ্যমিক থেকে আমরা জানি এটা হচ্ছে cos 60 এর ভ্যালু, তাহলে পাই বাই 3 প্লাস 2 sin, এটা হচ্ছে sin 30 এর ভ্যালু, তাহলে হচ্ছে sin পাই বাই 6। তাহলে আমরা জানি ইনভার্সের যে ফর্মুলা cos ইনভার্স cos থিটা, তার মানে হচ্ছে থিটা প্লাস 2, এখানেও কি হচ্ছে পাই বাই 6 sin ইনভার্স sin থিটা মানে থিটা। তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে 2 পাই বাই 3। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। দুটো ছোট্ট এমসিকিউ, এটা গেল। আচ্ছা, এরপরে আমরা আবার একটা প্রবলেমে চলে আসবো। দেখো, একটা ভেক্টরের ভালো প্রবলেম আছে, 3 নম্বর প্রবলেম, যে এ একটা ভেক্টর দেওয়া আছে কি রকম দেখো, 2i 3j 6k। একই ভাবে বি একটা ভেক্টর pi j আছে প্লাস হচ্ছে 2k। এই রকম দুটো ভেক্টর আছে p আর q। তাহলে এই দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, এরা যদি সমান্তরাল হয়, প্যারালাল যদি হয়ে যায়, তাহলে এখান থেকে বলেছে p এর ভ্যালু কত, চাইছে p এর ভ্যালু কত। তাহলে a আর b ভেক্টর যদি প্যারালাল হয়, তাহলে আমরা কি জানি, এদের কোএফিসিয়েন্টের মধ্যে যে রেশিও সেগুলো ইকুয়াল হয়ে যায়। তার মানে কি 2/p a1/a2, আবার 3 হচ্ছে -1, আবার এদিকে হচ্ছে -6 আর k এর পার্টে হচ্ছে 2। তাহলে i এর সহগ, i এর যে কোএফিসিয়েন্ট, j এর কোএফিসিয়েন্ট আর k এর কোএফিসিয়েন্ট গুলো আমরা একসঙ্গে নিলাম। তাহলে প্রথম দুটো পার্টকে যদি নিয়ে নাও, তাহলে -3, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে -3p = 2, দ্যাট ইজ p = -2π/3। তাহলে p এর ভ্যালু খুব সংক্ষেপে কিন্তু আমরা পেয়ে গেলাম। প্যারালাল যদি বলতো, আর যদি এখানে পারপেন্ডিকুলার বলতো, তাহলে a ডট b জিরো করে আমরা p এর ভ্যালু বার করতাম। তো যে কোনোটাই কিন্তু এসবগুলো অঙ্কগুলো পরীক্ষায় থাকতে পারে, এরকম টাইপের ছোট ছোট প্রবলেমগুলো, এগুলো একটু দেখবে তোমরা ভালো করে। এটা একটা করিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, এরপর একটা প্রবলেম রাখছি, আবার একটা ইনভার্সের প্রবলেম 4 নম্বরে, যে একটা ত্রিভুজের দুটো কোণ বলে দিয়েছে। একটি ত্রিভুজে দুটো কোণ আমাদের জানা হলো, দুটো কোণ, একটা হচ্ছে tan ইনভার্স 1/2 আর একটা হচ্ছে tan ইনভার্স 1/3। তাহলে ত্রিভুজের তৃতীয় কোণটা কত? তৃতীয়
তৃতীয় কোণটি কত? এটা 2 মার্কসের একটা কোয়েশ্চেন। তাহলে প্রথমেই দেখো দুটো কোণ আমাদের জানা, তো 3 নাম্বার, এবার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হচ্ছে 180 মানে পাই। তাহলে আমরা যদি তৃতীয় কোণটা বার করতে চাই, তৃতীয় কোণটি তাহলে যদি আমরা একবারে করতে চাই তাহলে কি হবে, পাই মাইনাস এই দুটোর সাম, এটা প্লাস এটা, এই দুটোর যেটা সাম হবে পাই থেকে সেটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাব। এবার আমরা সবাই জানি যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা x এটা y, ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই হচ্ছে 1 মাইনাস x ইনটু y। তাহলে এটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো tan ইনভার্স এখানে হয়ে যাবে সাম করলে 5/6, এখানেও হয়ে যাবে 5/6, দ্যাট ইজ 1। তো 1টা tan কতর মান পাই বাই 4, তাহলে আমরা দেখবা ক্যালকুলেশন করলে এখানে আমরা পেয়ে যাব 3π/4। খুব সংক্ষেপে আমরা ত্রিভুজে দুটো কোণ কিন্তু পেয়ে যাচ্ছি, তৃতীয় কোণটা দুটো কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটা আমরা পেয়ে যাচ্ছি। এরকম ছোটখাটো একটা প্রবলেম, তো এই প্রবলেমগুলো তোমরা বাড়িতে দেখবে। ঠিক আছে, আজকে এতটাই থাক। ক্লাস 12 এর আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কি হচ্ছে, কোন জায়গাটা বুঝতে পারছে না, বা আরও কি ভিডিও দিলে তোমাদের জন্য ভালো হয়। এটা ক্লাস 12 এর জন্য আমাদের প্রথম ভিডিও, সেজন্য বলে দিলাম। যার যা প্রবলেম আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে।